নামাজ কায়েম রাখার দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়াগুলো যদি আপনি আমার কবুল করে নেন, তাহলে আপনি আমার দুনিয়া ও আখিরাত সব দিকেই সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। আমরা এই দোয়াটি শিখে আমরা সবাই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই দোয়াটির অর্থ হলো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, হে আমার প্রভু আমাকে নামাজ কায়েমকারী বানান। অর্থ কি? জাগে নিজে নামাজ পড়ুন। এরপরে বলতেছে মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এবং আমার বংশধরের মধ্য থেকেও নামাজ কায়েমকারী লোক বানান। তার মানে কি? নিজেও পড়তে হবে, বংশধরের মধ্যে থেকে যেন নামাজ কায়েমকারী হয়, সেজন্য আপনি আমার কি করতে হবে? দোয়া করতে হবে। এরপর বলতেছে, আমাদের প্রভু আমার দোয়া কবুল করুন। আমরা যে এই দোয়া করব, এই দোয়াটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, এই জন্য আমরা এটাও বলবো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, হে আমাদের প্রভু, আমরা বলতেছি যেদিন হিসাব কায়েম হবে, মানে হিসাবের দিন, কঠিন মুসিবতের দিন, সেদিন আপনি আমাকে, আমার মা বাবাকে এবং মুমিনদেরকে ক্ষমা করুন। আগে আপনাকে ক্ষমা করবে, এরপরে কি? আপনার মা বাবাদেরকে ক্ষমা করবে, এরপরে যারা মুমিন ব্যক্তি আছে তাদেরকে ক্ষমা করবে। এই দোয়া থেকে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম এবং শিখতে পারলাম যে নিজের জন্য দোয়া করতে হবে, নিজের বংশধরদের জন্য দোয়া করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে, মুমিনদের জন্য দোয়া করতে হবে। আমি যখন এই দোয়াগুলো বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াগুলো যখন কবুল করে নেবেন, তখন দুনিয়া ও আখিরাত আপনি আমার সফলতা আসবে, সফলতা অর্জন হবে। আমি দুনিয়াতে যা কিছু করি নেক আমলের সাথে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের মা বাবাকে এবং যারা মুমিন ব্যক্তি আছে তাদের সকলকে, বিশ্বের যত মুসলিম আছে সকলকে এই দোয়াগুলো করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।